রবীন্দ্রনাথের সময়ে যে কয়জন রবীন্দ্র অনুসারী কবি খ্যাতি লাভ করেছিলেন, কালিদাস রায় তাদের অন্যতম। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় 1889 সালে তিনি জন্মগ্রহণ করেন। কালিদাস রায়ের বাবা যোগেন্দ্রনাথ রায় ছিলেন কাশিমবাজারের রাজ কর্মচারী। চৈতন্যদেবের জীবনী রচয়িতা লোচনদাস কারিগর ছিলেন কালিদাস রায়ের পূর্বপুরুষ। কালিদাস রায় বাবা মায়ের অষ্টম সন্তান। তাঁর পূর্বে জন্ম নেয়া তাঁর 7 ভাই বোন জন্মের পরপরই মারা যান। কবিশেখর উপাধিতেই পরিচিত কালিদাস রায়ের পড়াশোনা শুরু হয় বর্ধমানে। পাঠশালায় পড়ার সময় থেকেই তিনি পদ্য রচনা শুরু করেন। কালিদাস রায় এরপর লন্ডন মিশন স্কুলে পড়াশোনা করেন। এখানে পড়ার সময় ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের সাহিত্যের সঙ্গে তার পরিচয় ঘটে। কালিদাস রায়ের শিল্পী সত্তার বিকাশে এ সময়ের একটি গভীর ভূমিকা রয়েছে। এরপর কৃষ্ণনাথ কলেজ ও স্কটিশ চার্চ কলেজে কালিদাস রায় উচ্চতর পড়াশোনা করেছেন। এই সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সময় তিনি অধ্যাপক হুইলার, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শিশির কুমার ভাদুড়ী, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রভৃতি গুরুত্বপূর্ণ বিজ্ঞজনের সান্নিধ্য লাভ করেন। সৃজনশীল মানসিকতার পাশাপাশি তাদের কারণেই কালিদাস রায়ের মনে গবেষণাসুলভ অনুসন্ধিৎসা তৈরি হতে থাকে। এর ফলাফল হিসেবে তিনি পরিণত বয়সে বাংলা সাহিত্যের ইতিহাসসহ প্রধান প্রধান সাহিত্যিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ, পাঠ্যপুস্তক ও গবেষণা গ্রন্থ প্রকাশ করেন। কালিদাস রায় পেশায় ছিলেন শিক্ষক। 1913 সালে রংপুরের স্বর্ণময়ী হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে তিনি যোগ দেন। মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে 1952 সালে অবসর গ্রহণ করেন। 19 শতকের নতুন কাব্যধারায় যারা কবিতা রচনা করেছেন তাদের অন্যতম ছিলেন কালিদাস রায়। রবীন্দ্রনাথের অনুসারী হয়েও তার কাব্যধারায় স্বাতন্ত্র্য ছিল। গ্রাম বাংলার প্রকৃতি, বৈষ্ণব ভাবধারা তার কবিতায় বিশিষ্ট স্থান দখল করে আছে। 1907 সালে তার প্রথম কবিতার বই কুন্দ প্রকাশিত হয়। বইটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। কালিদাস রায় ছোটবেলা থেকেই বৈষ্ণব ধর্মের দ্বারা প্রভাবিত ছিলেন। কাশিমপুরের রাজারা ছিলেন বৈষ্ণব ধর্মের অনুরাগী। ফলে রাজাদের উদ্যোগে রাজবাড়িতে দোল উৎসব, কীর্তন, যাত্রা, থিয়েটার, কবিগান প্রভৃতি অনুষ্ঠিত হতো। কালিদাস রায় এসবের অত্যন্ত অনুরাগী ছিলেন। এর প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে তিনি ব্রজবুলি ভাষায় কবিতা লেখা শুরু করেন। উলিপুরে থাকাকালীন তিনি বৃন্দাবন অন্ধকার নামে একটি কবিতা লিখেছিলেন, যা তাকে জনপ্রিয় করে তোলে। এ সময় মহারাজার অর্থানুকূল্যে ব্রজবেণু ও ঋতুমঙ্গল নামে 2টি কবিতার বই প্রকাশিত হয়। তবে রাজবাড়ির সঙ্গে কিছু ব্যাপারে মতের অমিল হওয়ায় তিনি কলকাতায় ফিরে আসেন। এ সময় তার সাহিত্য জীবনের দ্বিতীয় ও সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়। কলকাতায় ফিরে জীবিকার প্রয়োজনে তিনি পাঠ্যপুস্তক, প্রবন্ধ এ জাতীয় লেখা শুরু করেন। কালিদাস রায় রসচক্র নামের একটি সাহিত্য চক্র গড়ে তুলেছিলেন। এখানে নবীন প্রবীণ সাহিত্যিকদের সম্মিলনে সাহিত্য আলোচনা, তর্ক বিতর্ক, সরস হাস্য পরিহাস করা হতো। এ চক্র হতে বসুমতী নামের একটি পত্রিকাও প্রকাশিত হতো। কালিদাসের উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে পর্ণপুট, ঋতুমঙ্গল, হৈমন্তী, ব্রজবেণু ইত্যাদি। গুরুত্বপূর্ণ সমালোচনা গ্রন্থ হচ্ছে বঙ্কিম সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, শরৎ সাহিত্য, পদাবলী সাহিত্য ও প্রাচীন বঙ্গ সাহিত্য। রবীন্দ্রনাথের উৎসাহে তিনি অনুবাদ ও উপদেশমূলক রচনায় উৎসাহী হন। সংস্কৃত থেকে তিনি শকুন্তলা, কুমার সম্ভব এবং মেঘদূত বাংলায় অনুবাদ করেন। শিশুদের জন্য রচনা করেন গাথাঞ্জলি, গাথা কাহিনী, তৃণদল প্রভৃতি বই। কালিদাস রায় অসামান্য পণ্ডিত ব্যক্তি ছিলেন জীবন রসিক, যার ফলে রবীন্দ্রনাথের অনুসারী হলেও তার কাব্য কবিতায় লোকরঞ্জক নানা উপাদান উপস্থিত ছিল। সামাজিক নানা সংকট, প্রচলিত ব্যবস্থাকে প্রশ্ন করতেন কালিদাস রায়। রসজ্ঞ এই পণ্ডিতের হাতে তাই পূর্ণাহুতি, দন্তরুচি কৌমুদীর মতো হাস্যরসাত্মক রচনাও সৃষ্টি হয়েছে। বেতাল ভট্ট ছদ্মনামে লিখিত তার রম্যরচনাগুলি খুবই সমাদর লাভ করেছিল। কালিদাস রায় 1959 সালে দিল্লিতে সর্বভারতীয় কবি সম্মেলনে বাংলার প্রতিনিধিত্ব করেন। দীর্ঘ সাহিত্য জীবনে তিনি বহু সম্মাননা লাভ করেছেন। 1920 সালে রংপুর সাহিত্য পরিষদ তাকে কবি শেখর উপাধিতে ভূষিত করে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হতে তিনি দেশিকোত্তম উপাধি লাভ করেন।
কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে পান জগত্তারিণী পদক। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 1963 সালে রবীন্দ্র পুরস্কার প্রদান করেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় 1971 সালে তাকে সম্মানসূচক ডি.লিট প্রদান করে। 1975 সালে নিজ বাসভবন সন্ধ্যার কুলায় তার দীর্ঘ সৃজনশীল জীবনের অবসান ঘটে।